12 দিন ধরে যুদ্ধ করেও ইরানকে টলাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শীর্ষ নেতাদের হত্যা থেকে শুরু করে কূটনীতিকদের নিজের দলে টানার প্রয়াস, প্রায় সব পথেই হেঁটেছে তার প্রশাসন। তবু যুদ্ধ জয়ের বার্তা দিতে পারেনি নিজ দেশের জনগণকে। এমন পরিস্থিতিতে সত্যিই কি ইরানে স্থল সেনা পাঠানোর দিকে ঝুঁকবেন ট্রাম্প, নাকি ভেবে রেখেছেন বিকল্প উপায়? আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধের বয়স এখন প্রায় 2 সপ্তাহ। এরই মধ্যে দেশটির অন্তত 5,000 স্থাপনায় হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হত্যা করা হয়েছে শীর্ষ নেতাদের, নারী শিশুসহ বহু নিরপরাধ মানুষ হত্যার শিকার। এত কিছু করেও উল্লেখযোগ্য সফলতা পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। আল জাজিরার বিশ্লেষণ বলছে, দীর্ঘদিন ধরে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যার নির্দেশ দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ এখনও অক্ষত দেশটির শাসন কাঠামো। সর্বোচ্চ নেতার পদে বসেছেন নিহত খামেনির ছেলে মুস্তফা খামেনি। ইরানি কূটনীতিকদেরও হাত করার চেষ্টা করছে মার্কিনিরা। বিপ্লবী গার্ডস বাহিনীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকার বিরোধীদের রাস্তায় নামতে আহ্বানও জানানো হয়। দিন শেষে পরিকল্পনার কোনোটি সফলতার মুখ দেখেনি। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের সামরিক শক্তির ক্ষতিসাধন। এক্ষেত্রে দৃশ্যমান সফলতা পেয়েছে পেন্টাগন। ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্রের মজুদ আর অস্ত্র কারখানাগুলো ব্যাপক ধ্বংসের শিকার। এসবই হয়েছে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র আর বিমান হামলায়। যদিও মূল উদ্দেশ্য রাজনৈতিক পালাবদল ঘটাতে ইরানি ভূখণ্ডে পাঠাতে হবে স্থলসেনা। মধ্যবর্তী নির্বাচনের আগে সেই ঝুঁকি ট্রাম্প নেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। তাদের মতে, ইরানকে আরও বেশি চাপে ফেলে চুক্তিতে পৌঁছানোই হতে পারে যুদ্ধ বন্ধের একমাত্র পথ। আইআরজিসি কিংবা ইরানের শাসন ব্যবস্থার কিছু অংশ যদি শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার শর্তে ক্ষেপণাস্ত্র আর পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করতে আগ্রহী হয়, তবে ওয়াশিংটন তাদের সাথে সমঝোতায় যেতে পারে। এটিকেই ট্রাম্প সফলতা দাবি করতে পারেন। ট্রাম্প বেশ বাস্তববাদী। সফলতা হিসেবে দেখানো যায় এমন একটি চুক্তি করতে চাইবেন তিনি। এরপর যুদ্ধ থেকে পিছিয়ে আসবেন। ইরানের সাথে যুদ্ধে প্রতিনিয়তই লাখ লাখ ডলার আর্থিক ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। নিহত মার্কিন সেনাদের পরিবারের পক্ষ থেকেও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ ক্রমশ বেড়েই চলেছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।